আসসালামু আলাইকুম। আমি মার্জিয়াস ক্রিয়েশন থেকে মার্জিয়া বলছি। তো আজকে আমি একটা জুতা বানানোর টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে। এই সুন্দর কিউট বেবি শোটা বানিয়ে দেখাবো। তো জুতা বানাতে সাধারণত এই সোলটা বানানোর জন্য স্টিচ মার্কারের প্রয়োজন হয়। আর হচ্ছে উপরের যে অংশটা এটা করার জন্য কিছু কিছু জায়গায় মার্ক করার জন্য বা স্টিচ এর সুবিধার জন্য স্টিচ মার্কার ব্যবহার করা হয়। তো আমি আজকে দেখাবো কোনো রকম স্টিচ মার্কার ছাড়া আপনারা কিভাবে জুতাটা তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখানো শুরু করি। তো এর জন্য আমি এখানে নিয়েছি হালকা পেস্ট কালারের একটা সুতা NA উল, আর হচ্ছে আমি কাটা নিয়েছি 4.5 mm 4.5 mm কাটা। তো আমি প্রথমেই একটা স্লিপ নট দিব, তারপর আমি চেইন নিব 13টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে আমার 13টি চেইন নেওয়া শেষ। চেইনগুলা বেশি লুজও না বেশি টাইটও না, ওভাবে করবেন। তো 13টা চেইন নেওয়ার পর আমি নিচের দিকে 4টা চেইন গুনব। 1 2 3 4। তো এই 4 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোশ দিব। তো এই সেম চেইনে আমি সেম জায়গাতে আরও একটা ডাবল ক্রোশ নিব। তো এখানে 3টা ডাবল ক্রোশ হয়েছে। আগের 3টা চেইন একটা ডাবল ক্রোশ, আর পরে 2টা ডাবল ক্রোশ নিয়েছি আমি সেম জায়গাতে, তাহলে এখানে 3টা হলো। এখন প্রতিটা চেইনে একদম শেষটার আগ পর্যন্ত প্রতিটা চেইনে আমি একটা একটা করে ডাবল ক্রোশ দিয়ে আসব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে এই জুতাটা বানাতে একদম সহজ, আর অনেক কম সময়ে জুতাটা আপনারা বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। অনেক সহজে জুতা বানানোটা আপনারা শিখে যেতে পারবেন। এই যে আমি শেষটার আগ পর্যন্ত এসেছি, এ হচ্ছে শেষ স্টিচটা। শেষের যে চেইনটা মানে শুরুর থেকে প্রথমের যে চেইনটা, আমরা স্টিচ মার্কার আমরা স্লিপ নোট দিয়ে যে চেইনটা দিয়েছি প্রথম চেইনটা, এই চেইনটায় আমরা আসলাম। তো এখানে আমরা 6টা ডাবল ক্রোশ করব, একই চেইনে 6টা ডাবল ক্রোশ। তো 1 2 3 4 5 6। এই যে একই চেইনে আমরা 6টা ডাবল ক্রোশ দিয়েছি। এখন এর পরের স্টিচটা হচ্ছে এটা। তো এই স্টিচটা থেকে আপনারা একদম এই স্টিচটা পর্যন্ত, এই যে একটা ছিদ্র দেখছেন, এটার আগের যে স্টিচটা আছে এই পর্যন্ত প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করে আসবেন। তো আমি প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করছি। খেয়াল রাখবেন যেন কোনো ঘর বাদ না যায়। আর এই যে সুতাটা আছে এটা কিভাবে ধরে, এই যে ধরে ভিতরে দিয়ে দিবেন।
ডাবল ক্রোশের ভিতরে যেন পড়ে যায়। এই যে আমি এই স্টিচটা পর্যন্ত ডাবল ক্রোশ দিলাম, প্রতিটা ঘরে একটা একটা করে। এখন এই স্টিচে কিন্তু 3টা ডাবল ক্রোশ ছিল এটাতে। তো এখন এখানে আমি আরও 3টা ডাবল ক্রোশ দিব, তাহলে আমার 6টা ডাবল ক্রোশ হয়ে যাবে। 1 2 3। এখানে আমার 3টা 6টা ডাবল ক্রোশ হয়ে গেল। তো এখন আমি এখানে এই যে এইখানে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই যে আমার জয়েন হয়ে গেল। তো এখন আমি 2টা চেইন নিব। এটাকে কোনো ডাবল ক্রোশ হিসাবে আমরা কাউন্ট করব না। তো 2টা চেইন নেওয়ার পর একই জায়গায় এখানে এই ছিদ্র যেটা দেখা যাচ্ছে এখানে আপনারা 2টা ডাবল ক্রোশ করবেন। এই যে আমি 2টা ডাবল ক্রোশ করলাম। এরপর এই জায়গায় এই সুতাটা সহ এইভাবে দিয়ে এই যে এখানে একটা ডাবল ক্রোশ করলাম, আবার সেম জায়গাতেই সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশ করব। তারপর এই যে এটাতে 2টা ডাবল ক্রোশ করব। তার মানে এখানে যে 3টা ডাবল ক্রোশ ছিল, 3টা ডাবল ক্রোশের মাথায় আমি 2টা করে 6টা ডাবল ক্রোশ করেছি। তো এখন আবার এই প্রতিটা স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশ করে যাব। আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি ডাবল ক্রোশ করেছি একটা একটা করে। এই যে আমি এই ঘরের মধ্যে 6টা ডাবল ক্রোশ করেছিলাম, এই 6টা ডাবল ক্রোশের আগের ঘর পর্যন্ত। তার মানে এখান থেকে 1 নাম্বার ডাবল ক্রোশ শুরু। তো এই শুরুর এই চেইনটাতে আমরা 2টা ডাবল ক্রোশ করব। এই যে 2টা ডাবল ক্রোশ করলাম। এখন এই যে মানে একটা একটা করা হলো, 6টা থেকে আমাদের একটা করা শেষ। বাকি যে 5টা আছে 5টাতে আমরা প্রতিটাতে 2টা করে, মানে মোট 6টাতে 12টা ডাবল ক্রোশ হবে। তো আমি প্রথমে 2টা করেছি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12। এই হয়ে গেল আমার 12টা ডাবল ক্রোশ, এবং 6 নাম্বার ডাবল ক্রোশ হচ্ছে এটা। আমার 12টা ডাবল ক্রোশ শেষ। এখন এখানে প্রতিটাতে একটা একটা করে ডাবল ক্রোশ হবে।
আপনারা কোনো ঘর যদি বাদ না দেন তাহলে আপনাদের জুতার সোলটা একদম মিলে যাবে। তো এখানে আমি এ পর্যন্ত করে নিলাম একটা একটা করে ডাবল ক্রোশ, আর বাকি আমাদের 1 2 3টা ডাবল ক্রোশ আছে। এ পাশে আমি 3টা ডাবল ক্রোশের মাথায় দুইটা দুইটা করে 6টা ডাবল ক্রোশ করেছিলাম। তো এই পাশে 3টা বাকি আছে যেহেতু, তাই ওগুলার মাথায় আমি দুইটা দুইটা করে 6টা ডাবল ক্রোশ করে নিব। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমার 6টা ডাবল ক্রোশ করা শেষ। তো আমি প্রথমে যে দুইটা চেইন নিয়েছিলাম, এই হচ্ছে এই চেইনের মাথাটা। আমি এখন এই চেইনের মাথাটাতে জয়েন দিব। এই দুইটা চেইন ছাড়া এই যে আমি দুইটা ডাবল ক্রোশ করেছিলাম একটা করে, আর দুইটা একটা করে, আর দুইটা একটা করে, মোট 3টা হয়েছিল। তো এই 6টা ডাবল ক্রোশ ছাড়া এখানে আমি প্রথম যে একটা চেইন নিয়েছিলাম, আমি এখন সুতাটা এই চেইনে জয়েন দিয়ে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমি জয়েন দিয়ে দিলাম। তা এখন এখানে আমি আবার দুইটা চেইন নিব। এটা কোনো স্টিচ হিসেবে কাউন্ট হবে না, শুধু আমরা জয়েনের জন্য এটা ব্যবহার করব, যেন এখানে জয়েনটা সুন্দরভাবে হয়, বোঝা না যায়। তো জয়েন দেওয়ার পর একটু টান দিয়ে আপনারা দেখবেন এখান থেকে শুরু, একদম সাথে যেটা আছে এখান থেকে শুরু হবে। আমরা এখন ডাবল ক্রোশ করব। এখন আর কোনো রকম একটাতে দুইটা করে দিতে হবে না আপনাদের। তো আমি এটাতে একটা ডাবল ক্রোশ করে নিলাম। আপনারা এই যে পেছন দিকে, এই যে পেছনের পাশে যেটা আছে সুতাটা, এই সুতাটাতে একটা ডাবল ক্রোশ করে নিলাম। এরপর আপনারা প্রতিটাতে একটা একটা করে একদম এইভাবে ঘুরে এসে একদম এ পর্যন্ত আসবেন। প্রতিটা এই যে পিছনের যে এটা আছে এটাতে আপনারা একটা একটা করে ডাবল ক্রোশ করবেন। তো আমি শেষ পর্যায়ে চলে এসেছি, বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এই হচ্ছে শেষের স্টিচটা। তো আমি এখন এটা জয়েন দিব, যে দুইটা চেইন নিয়েছিলাম প্রথমে চেইনের মাথায় এই পাশ থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিব। এই যে প্রথম দুইটা চেইন নেওয়াতে আমার এখানে স্টিচগুলা জয়েন্টটা ভালোভাবে ফিনিশিংটা আসছে, বোঝা যাচ্ছে না। তো এই একটা মোটামুটি জুতার একটা আকৃতি চলে আসছে। এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন। তো এখন আমি পরবর্তী কাজটা দেখাবো। পরবর্তী কাজটা করার জন্য প্রথমে আমি দুইটা চেইন নিব, তারপর একই জায়গায় এই ঘরটাতে, এই যে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশ করব। প্রথম ঘরটাতে ডাবল ক্রোশ করার সময় একটু কষ্ট হবে, একটু চেপে ধরে আপনারা করবেন। তো আমি এখানে একটা ডাবল ক্রোশ করলাম, আমি পাশেরটাতে আরও একটা ডাবল ক্রোশ করলাম, পাশেরটাতে আরও একটা ডাবল ক্রোশ, এইভাবে আমি 10টা ডাবল ক্রোশ করব। আমার 3টা ডাবল ক্রোশ হয়েছে, 4 5 6 7 8 9, এই যে 10। আমার 10টা ডাবল ক্রোশ করা হয়ে গেল।
এই অংশটা থাকবে হচ্ছে পায়ের গোড়ালির দিকের অংশ। এই যে এই অংশটা গোড়ালির দিকের অংশ মনে রাখবেন, আর এটা হচ্ছে সামনের দিকের অংশ হবে। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেওয়ার পর দুইটা চেইন নিয়েছি, একই জায়গায় একটা ডাবল ক্রোশ করেছি, সেটা সহ ধরে আমি মোট 10টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এখানে 20টা করে 10টা 2DC টুগেদার করব। তো আমি প্রথমে একটা করছি, এই যে 2DC টুগেদার করার নিয়ম হচ্ছে আপনারা একটা ডাবল ক্রোশ করার জন্য এই যে আমি আবার দেখাচ্ছি, হুকে পেঁচ দিয়ে এইভাবে আনার পর দুইটা সুতা ছাড়বেন আর দুইটা হুকে থাকবে, এই দুইটা সহ আবার পাশের ঘরে আবার এইভাবে এনে দুইটা ছাড়বেন আর একটা থাকবে, আর আগের দুইটা সহ মোট 3টা থাকবে। এই 3টার ভিতর দিয়ে আমি একবারে নিয়ে আসলাম, এই আমার একটা হয়ে গেল। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি। এই যে এভাবে আনলাম, দুইটা ছাড়লাম আর দুইটা হুকে, তারপর আবার এইভাবে পেঁচ দিলাম, ডাবল ক্রোশ নেওয়ার জন্য যেভাবে পেঁচ দিয়ে আবার এইভাবে পেঁচ দিলাম, দেওয়ার পর আবার পাশের ঘরে, এই ঘরে না কিন্তু পাশের ঘরে আমি আবার ডাবল ক্রোশের মতো এইভাবে নিয়ে আসলাম, এসে আবার দুইটা ছাড়লাম। এখন মোট 3টা আছে লুপ, এই 3টা লুপের ভিতরে আমি এভাবে ঢুকিয়ে নিয়ে আসলাম, তাইলে আমার 2টা হয়ে গেল। এভাবে আমি 10টা করব। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা শেষ। আপনারা সব সময় মানে করার পরে প্রয়োজনে আবার গুনে নেবেন যাতে ভুল না হয়, ভুল হলে আবার কাজটা খুলতে হবে। তো গুনে নেবেন আপনারা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তো আমার 10টা হয়ে গেছে। এখন এর পাশের যে ঘরটা আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশ দিব। এখন প্রতিটা ঘরে এই পর্যন্ত আমি একটা একটা করে ডাবল ক্রোশ দিয়ে আসব। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো রকম স্টিচ মার্কার ছাড়াই আমি জুতাটা তৈরি করব। তো আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, আপনারা যখন এখান থেকে যখন আবার শুরু করবেন, দুইটা চেইন দিয়ে একই ঘরে একটা ডাবল ক্রোশ দিবেন, দেওয়ার পর থেকে আপনারা পরপর 10টা ঘরে 10টা ডাবল ক্রোশ নেবেন। নেয়ার পর আপনারা গুনে 10টা 2DC টুগেদার করবেন। 10টা 2DC টুগেদার করার পর এরপর থেকে আপনারা এর পাশের যে ঘরটা এটাতে আপনারা একটা ডাবল ক্রোশ দিবেন। এরপরে দেখবেন যদি আপনাদের গণা বা আপনাদের করাটা মানে ঠিকঠাকভাবে হয়ে থাকে, যদি কোনো ঘর বাদ না দেন, তাহলে আপনারা এই পাশেও 10টা ডাবল ক্রোশ পাবেন। আমার ওই পাশে 10টা ডাবল ক্রোশ হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে
এইভাবে জয়েন দিয়ে দিবেন। জয়েন দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এই দেখেন জুতার একটা শেপ কিন্তু চলে এসেছে। এই যে তো এরপরের রাউন্ডটা করার জন্য আমি দুইটা চেইন নিলাম, তারপর সেম এই ঘরটাতে ডাবল ক্রোশ করলাম। এখন আর আপনাদের কোনো গোনাগুনির ঝামেলা নেই। এখন আপনারা একদম ডাবল ক্রোশ করে যাবেন আমি যে 2DC টুগেদার করেছিলাম সেটার আগের ঘর পর্যন্ত। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে 2DC টুগেদার শুরু হয়েছিল, এর আগের ঘর হচ্ছে এই যে এই ঘরটা। তো এই এখন আমি 2DC টুগেদার করব এটার যে আগের ঘরটা সেই ঘরটা থেকে ধরে। তো এখান থেকে আমি শুরু করব। এই যে দুইটা মাথা আছে হুকে আর দুইটা আমি ভিতরে দিলাম, এই হচ্ছে। আর পাশেরটা থেকে আবার এইভাবে এনে এখন তিনটা আছে। এই এখান এখান থেকে আপনারা প্রতিটা মানে আগের নিয়মে 2DC টুগেদার আপনারা করে যাবেন। এই যে দেখেন আমি এখানে যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু 2DC টুগেদার এই যে আগের যে রাউন্ডটা ছিল প্রথম রাউন্ডটা 2DC টুগেদারের আগের ঘর থেকে ধরে নিয়ে আমি শুরু করেছিলাম। তো এখানেও আপনাদের সম্পূর্ণ সব কিছু যদি ঠিক থাকে, গোনায় যদি কোনো ভুল না করেন, তাহলে এখানেও এই যে এটার পরে সাথের যে ঘরটা এটাতে এটা আর এই যে 2DC লাস্ট যে 2DC টুগেদার ওইটার ঘর আর পরের যে ডাবল ক্রোশের ঘর, ওই দুইটা ঘর মিলে একটা 2DC টুগেদার হবে। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। তো এই হচ্ছে প্রথম ঘরটা আর এই হচ্ছে 2DC টুগেদারের প্রথম ঘর এটা। তো এখন আমি প্রতিটা ঘরে একটা একটা করে করে যাব একদম শেষ পর্যন্ত। আপনারা একবার যখন এই জুতাটা এই সোলটা সহ আপনারা এই জুতাটা যখন বানাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা সহজ, একদম পানির মতো সহজ এই সোল এবং জুতাটা বানানো। আর অনেক কম সময়ের মধ্যে জুতাটা করা যায়। এখন আমি জয়েন দিব যে দুইটা চেইন নিয়েছিলাম এই চেইনের মাথায় আমি জয়েন দিব। এই হচ্ছে চেইনের মাথায় আমি স্লিভ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। এই তো হয়ে গেল কিউট একটি বেবি শো। আরও একটু কাজ বাকি আছে। আমি এখন এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। আর যদি একটু সিকিউর করার জন্য বা ধরেন এই মানে এই জায়গাটা একটু মজবুত করার জন্য আমি এখান থেকে রাউন্ডটা পুরোটাতে প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে আসব। এই যে আমি প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করব, তাহলে এই এই জুতার মুখের যে জায়গাটা এই জায়গাটা একটু শক্ত হবে, মানে টানলে এত সহজে এটা বেশি লুজ হবে না। যেহেতু উল সুতা এগুলা টানে টানে একটু লুজ হবে, এটাই স্বাভাবিক।
শেষের ঘরটাতে তুলতে একটু কষ্ট হবে। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। আমি এখানে স্লিপ স্টিচ দিব, দেখেন। এই যে স্লিপ স্টিচ দিয়ে এই যে আমি শক্ত করে আটকে দিলাম। এখন আমি সুতাটা কেটে ফেলবো। আমার জুতাটা এখন রেডি। এই হচ্ছে জুতাটা। তো এখন এটাকে আমি এই যে পাশের যে ঘরটা আছে এই ঘরটাতে আমি এদিক দিয়ে নিয়ে আসবো। এদিক দিয়ে আনলে হয় কি, আপনারা আবার এই যে এদিক দিয়ে ভিতরে নিয়ে যাবেন। এদিক দিয়ে আনলে জয়েন্টটা তেমন বোঝা যায় না, সুন্দর একটা ফিনিশিং আসে। আশা করি দেখে বুঝতে পারছেন। তো পরে আপনারা আস্তে আস্তে এটা হাইড করে ফেলবেন। এই যে হয়ে গেল কিউট জুতাটা। তো এখন আমি দেখিয়ে দিব এটাতে আপনারা কিভাবে এই যে ফিতাটা এটা ব্যবহার করবেন। তো এর জন্য আমি প্রথমে একটা চোখের আন্দাজে আপনারা এই যে এখানে হুকটা ঢুকিয়ে এইভাবে ভিতর থেকে ধরে এই যে সুতাটা এইভাবে আটকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তারপরে 20টা চেইন নেবেন। 20টা চেইন নেওয়ার পরে আরও 3টা চেইন এক্সট্রা নেবেন। 3 নেওয়ার পর এই যে 20 নাম্বার যে চেইনটা ছিল সেটাতে যদি আপনারা সেভাবে না বোঝেন, 20টা চেইন নেওয়ার পরে 3টা চেইন নেবেন। নেওয়ার পর থেকে পিছন দিকে নিচের দিকে আবার 4টা চেইন গণবেন। 4টা চেইন গণলে এখানে আসে। এখানে একটা 2DC টুগেদারের মতো আপনারা করে দিবেন। এই যে করে এইভাবে আটকে দিবেন। আটকে কেটে ফেলবেন সুতাটা। এখানে একটা ফুলের পাপড়ির মতো হয়ে গেল। তো এটা আপনারা একটু ছোট করে নেবেন। তো করার পর আমি এখন এটা আটা দিয়ে লাগিয়ে দিব। এই যে এইভাবে সুন্দর করে ধরে এই যে একটু রেখে দিবেন, তাহলে এটা শুকিয়ে যাবে। যখন হালকা একটু শুকাবে আপনার আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দিবেন। আর
এই যে এই ভিতরের অংশটা আমি এইভাবে টেনে টেনে ভিতরে নিয়ে সুতাটাকে হাইড করে দিব। ভিতরে যতটুকু পারেন আপনারা সুতাটাকে হাইড করে দিবেন। আর ভিতরে আবার এই গ্লুটা ব্যবহার করবেন না, কারণ যেহেতু এটা ভিতরের দিকে থাকবে তো পায়ের মধ্যে একটু এটা শুকানোর পরে যেহেতু একটু শক্ত শক্ত হয় তো পায়ের মধ্যে বাচ্চাদের লাগতে পারে, চুলকাতে পারে পা। তো আপনারা এটা এখানে গ্লু ব্যবহার করবেন না, ভিতরে যতটুকু পারেন আপনারা নিয়ে সুতাটা হাইড করে একটু মাথা থাকলে আপনারা সেটা কেটে দিবেন। তো আমার এক পাশের এই যে এভাবে হয়ে গেল। তো বাকি পাশটাও আপনারা একইভাবে সেমভাবে করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।